আচ্ছা, মানে 200 টাকা 210 টাকায় ফিডই খাওয়াইতে হয় আমাদের। কোম্পানি ফিড খাওয়াইলে আমরা 2 কেজি মাংস পাই। আর আমাদের এখানের ব্যাপারটা হলো আমরা 1.5 কেজি প্লাস বা 1.5 কেজির মতো আমরা কোম্পানির ফিড খাওয়াই। তো এতে করে 90-95 টাকা বা 100 টাকার ফিড, ধরেন 100 টাকার কোম্পানির ফিড, আর যদি আমরা 40 টাকার ফার্মেন্টেশন ফিড খাওয়াই, 140 টাকার ভিতরে আসা আমাদের প্রায় 2 কেজি প্লাস এসে পড়ে। মানে প্রতি পিস মুরগিতে 2 কেজি ওয়েট আনতে প্রতি পিস মুরগিতে প্রায় 50 টাকার মতো খাবারই কমে যায় আমাদের। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি অনেকের চ্যানেল লিটন ভাইকে, অনেক ভিডিও আছে। তো আমরা আসলে হিসাব হলো যারা আসলে খাবার কষ্ট কমাতে চাচ্ছেন, মানে ফার্মেন্টেশন কীভাবে তৈরি করবেন বা কোথায় পাবেন, কিভাবে তৈরি করলে আপনি এই মুহূর্তে আমি জানি বাংলাদেশের খামারিদের অবস্থা কিন্তু ভালো না, অনেকেই লস খাচ্ছেন। যদি আপনি খাবার খরচ কমাতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা টিকতে পারবেন না। আপনারা কীভাবে খাবার খরচ কমাবেন, কিভাবে খাওয়াবেন এবং কিভাবে আসলে এই সোনালী মুরগি থেকে লাভবান হওয়া সম্ভব, আমার সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ করবেন না, অনেক কিছু মিস করবেন। ফুল ভিডিও দেখতে থাকেন, অনেক তথ্য পাবেন। আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? স্যার ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, খাবার দিতেছি মুরগি। আপনার তো আগে আসার কথা ছিল। আপনার রাস্তার যে অবস্থা, এই শহরে মানুষ আসে, জাম ছাড়া দর্শক, এই বিশাল জাম। খাবার দেবেন এখন? হ্যাঁ, খাবার দেবো। এটা কি খাবার দিচ্ছেন? এটা ফার্মেন্টেড খাবার আর কি, ফার্মেন্টেড এবং আমাদের যে ফিড, কোম্পানির ফিড, এগুলো একসাথে আমরা দিই আর কি। মিক্স করে দেন না? আমরা আগে যে ফার্মেন্টেশনটা করছি, এখন আমরা এটা একটু অনেকটাই পরিবর্তন করছি। আচ্ছা। পরিবর্তন বলতে আপনার আগে তো আমরা যে ফার্মেন্টেশন খাবারটা খাওয়াইতাম, এখানে একটা শুভঙ্করের ফাঁকির মতো একটা জিনিস ছিল, যেটার সাথে আমি নিজেও জড়িত, এটা অস্বীকার করার পথ নাই। তবে সব জিনিসই আস্তে আস্তে আপডেট হয়। আমাদের আপডেটটা হলো আপনার আমরা আগে 100 কেজি খাবার তৈরি করতে আপনার 35 কেজি ভুট্টার ফাঁকি নিতাম, তারপরে আপনার 18 কেজি বা 17 কেজি সয়াবিন নিতাম। তা 18 কেজি আর ধরেন 34 বা 35 কেজি মিলে 53 কেজি বা 54 কেজি হইতো সলিড খাবার। এর সাথে 2 কেজি 2.5 কেজি কেমিক্যাল যেত, টোটাল মিলে 55 কেজির মতো সলিড খাবার থাকতো। আর আমাদের পানি থাকতো আপনার প্রায় 50 কেজির মতো পানি। ওই পানিটা সহ আমরা হিসাব করতাম। তো এখানে দেখা যেত আপনার যখন মুরগির খাবারগুলো খাওয়াইতাম আমরা, দেখা যেত যে খাবারটা একটু বেশি লেগে যেত। 1000 কেজি খাবার যেখানে বানাইলে আমরা ধরেন 530 কেজি বা 40 কেজির মতো সলিড খাবার পাইতাম, বাকিটা হইতো পানি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের যে নতুন ভার্সন, সেটা ভুট্টা ফার্মেন্টেশন প্লাস রাইস ফার্মেন্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভুট্টা প্লাস রাইস ফার্মেন্টেশন। অর্থাৎ আমরা এখন যে খাবারটা তৈরি করতেছি, এটা আপনার 20 কেজি ভুট্টার ফাঁকি, 20 কেজি সয়াবিন, 40 কেজি। আর আমরা এর সাথে 12 কেজি চাউলের যে খুদটা থাকে, ছোট ছোট খুদ, ওই খুদটা আমরা রান্না করে ভাত তৈরি করে ওই ভাতটা আমরা এই ভুট্টার সয়াবিনের সাথে আমরা মিক্সড করি। এত করে দেখা গেছে আপনার 12 কেজি রাইস যখন আপনি রান্না করবেন, তখন এটা অনেক ক্ষেত্রে 5 গুণ, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাউলের পার্থক্য অনুযায়ী 6 গুণও বাইরে যায় ভাতটা। তখন 12 কেজি প্লাস আমাদের প্রায় 55 কেজির মতো ভাত হয়ে যায়, এটা যখন আকারে বাড়ে। এই ভাতটা যখন আমরা এই ইয়ার সাথে ভুট্টা এবং সয়াবিনের সাথে মিলাই, অলরেডি 95 কেজি আমাদের হয়ে যায়। এর সাথে আমরা কেমিক্যাল দিই 2.5 কেজি, আমাদের যে কেমিক্যালটা 2.5 কেজি। এটা কি লিকুইড না? না, পাউডার। পাউডার আকারে যেটা দিতেছি। তো এগুলা মিলে আমাদের টোটাল আপনার প্রায় 96-97 কেজির মতো আমাদের সলিড খাবার তৈরি হয়ে যায় 100 কেজির মধ্যে। পানিটা মানে পানি দেই আমরা, কিন্তু পানির হিসাবটা করি না। আগে যেখানে পানি দিতাম 50 কেজি, এখন 35 কেজি। আর ভাতের যে মাঠটা, ওই মাঠটা আবার ওই 35 কেজি পানির সাথে মিক্সড করে দিই, কারণ ভাতের মারে কিন্তু প্রচুর ভিটামিন। রাইট। তো এত করে দেখা গেছে আগে যেখানে 1000 মুরগি বলতে আমরা 1500 কেজি খাবার ফার্মেন্টেড করতাম। 1500 কেজি খাবার ফার্মেন্টেশন করলে আমরা সলিড খাবার পাইতাম 800 কেজির মতো। আর এখন 100 কেজি খাবার তৈরি করে, ফার্মেন্টেশন তৈরি করে আমরা প্রায় 100 কেজি ওই সলিড খাবার পাই। আচ্ছা। হ্যাঁ, তা আগের চেয়ে আমাদের অনেক খরচ কমে যেতেছে, কারণ আগে যেখানে 500 কেজির খাবারের দাম কিন্তু অলরেডি আমাদের বেঁচে যেতেছে আরো। কষ্ট কমে কি? হ্যাঁ, কারণ হলো আগে 1500 কেজি খাবার খাওয়াইতাম 1000 মুরগি পালার জন্য। আচ্ছা। এখন খাওয়াইতেছে ফার্মেন্টেশন মাত্র 1000 কেজি। আচ্ছা। এই 1000 কেজিতে সলিড খাবার পাইতেছি আমরা প্রায় 1000 কেজির মতো, পানি ছাড়া। আচ্ছা। আর আগে 1500 কেজি খাওয়াইলে সলিড খাবার পাইতাম আমরা 800 কেজি। আচ্ছা।
তো এতে করে আমাদের খাবার খরচ প্রায় আবার 30-34% আরও কমে যেতেছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো 1000 কেজি খাবার তৈরি করতে আমাদের টোটাল এখন খরচ হয় বর্তমানে বাজারে আপনার 36-37-35 এরকম পড়ে বাজার অনুপাতে। আচ্ছা, যারা ফিট খাওয়াচ্ছে ডাইরেক্ট, যেটা খাবার ক্রয় করে খাওয়াচ্ছে, তাতে কষ্ট কত কম বেশি আসতেছে তাহলে? এটা আপনার ধরেন 2 কেজি 800 গ্রাম খাওয়াইলে সাধারণত আমরা 2 কেজি ওয়েট পাই। আচ্ছা। হ্যাঁ, 2 কেজি 800, কোনো জায়গায় 3 কেজি এরকম খাবার খাওয়াইলে তো আপনার 2 কেজি 800 যে কোম্পানির ফিট, প্রতি কেজি ফিট প্রায় 65 টাকার মতো পড়ে যায়। তো এতে করে প্রায় দেখা গেছে 210 টাকার মতো শুধু আমাদের ফিডই খাওয়াইতে হয়। আচ্ছা, মানে 200 টাকা 210 টাকায় ফিডই খাওয়াইতে হয় আমাদের। কোম্পানির ফিড খাওয়াইলে আমরা 2 কেজি মাংস পাই। আর আমাদের এখানের ব্যাপারটা হলো আমরা 1.5 কেজি প্লাস বা 1.5 কেজির মতো আমরা কোম্পানির ফিড খাওয়াই। তো এতে করে 90-95 টাকা বা 100 টাকার ফিট, ধরেন 100 টাকার কোম্পানির ফিট, আর যদি আমরা 40 টাকার ফার্মেন্টেশন ফিট খাওয়াই, 140 টাকার ভিতরে আসা আমাদের প্রায় 2 কেজি প্লাস এসে পড়ে। মানে প্রতি পিস মুরগিতে 2 কেজি ওয়েট আনতে প্রতি পিস মুরগিতে প্রায় 50 টাকার মতো খাবারই কমে যায় আমাদের খাবার খরচ। তাহলে সেভ 50 টাকা সেভ পার মুরগিতে? হ্যাঁ, না, পার কেজিতে পার 25 টাকা সেভ। পার কেজিতে 25 টাকা সেভ। আচ্ছা। আগে কোম্পানির ফিট খাওয়াইলে যেখানে আপনার ধরেন 130-35 টাকা পড়তো প্রতি কেজি মাংস, এখন আমরা 100 টাকা 105 টাকার ভিতরে আমরা কমপ্লিট করে ফেলতে পারতেছি। মানে আগে ফার্মেন্টেশন খাওয়াইলে কিন্তু 115 টাকা 20 টাকা পড়তো, আচ্ছা। এখন ফার্মেন্টেশন খাওয়াইলে 100 টাকা 105 টাকা। ওই যে সেভ পয়সা কত টাকা তাহলে একটা মুরগি পিছে সেভ হলো কত? মুরগি পিছে আপনার প্রায় 2 কেজি ওয়েট করতে আপনার 45-50 টাকা সেভ হয়ে যায় আমার। তার মানে এই যে আমার যে খামারিরা আছে তারা যদি এটা খাওয়ায় তাহলে এই টাকাটা এমনি সেভ হচ্ছে? এমনি সেভ হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে তো লভ্যাংশ হলো পরেরটা। কিন্তু অনেক সময় দেখা গেছে 220 টাকা 25 টাকাও পর্যন্ত মুরগি এসে পড়ে, তখনও কিন্তু আপনার রিস্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আপনার রিস্ক নাই। আপনি প্রতি কেজি যদি আপনার 200 টাকা 205 টাকা বা 10 টাকাও আপনার প্রতি কেজি মাংসের পড়ে, আর এটা যদি আপনি 240 টাকা বিক্রি করতে পারেন, পার কেজিতে 30-35 টাকা আপনার লাভ হবে। এই যে খাবার, হ্যাঁ, আমরা আগে আপনার এই ড্রামের ভিতরে সরাসরি দিতাম। আচ্ছা। এখন ড্রামের ভিতরে আপনার পলি দিয়া পলিটার মুখটা আবার এইভাবে বাইদা দিই। আচ্ছা 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 আচ্ছা। পলিটার মুখটা যখন একটু লুজ দিয়া মানে বাতাসটা বাইর করিয়া, হ্যাঁ, তারপরে লুজ দিয়া এই যে এইভাবে বাইদা দেব। ও তাহলে কি আরো এয়ারটাইট হয়ে গেল? হ্যাঁ, এয়ারটাইট হয়ে গেল। আবার এই যে জায়গাটুকু খালি রয়ে গেল ওইখানে আপনার গ্যাসটা জমবে। এখানে বাইন্দা দিলে, লম্বা করে বাইন্দা দিলে, আচ্ছা, তারপরে আমরা ঢাকনাটা দিয়ে দিই আর কি। এটা কয়দিন থাকবে এটা? এই দেখেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের খাবার আমি বানায় রাখছি। আচ্ছা, 4 দিনের খাবার অলরেডি আমি এখানে মানে তৈরি করে রাখছি। আচ্ছা। এখন আমার কথা হলো যে এটা এক বানার 4 দিন বানাইছে, এই 4 দিন খাবার কয়দিন যাবে এটা? এটা 4 দিন যাবে আমার। একটা ড্রাম এক দিন খাওয়াবো। তাতে কয়দিন রাখা যাবে এগুলো একটা খাবার আপনার আমি 5 দিন 6 দিন পর্যন্ত খাওয়াইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবার না, কোনো সমস্যা নাই। আর কিন্তু ড্রামটা খোলা যাবে না, যেদিন আপনার যেটা খাওয়াবেন ওই দিন ওইটা খুলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা তৈরি করার জন্য ওই যে আমি বললাম ভুট্টা, সয়া মিল, চিটাগুড়, এই যে ইস্ট পাউডার, হ্যাঁ, এটা হলো ইস্ট পাউডার। হ্যাঁ, আচ্ছা, ইস্ট পাউডারটা লাগে। আর আমাদের যে কেমিক্যালগুলো, হ্যাঁ, এই যে কেমিক্যাল, ও এটা আমরা কেমিক্যাল, আচ্ছা, পাউডার না, এটা আমাদের কেমিক্যালটা। হ্যাঁ, এটাই মার্কেটে পাওয়া যায় না আর কি। তো খামারিরা চাইলে ইনশাআল্লাহ তাদের সহযোগিতার জন্য আমরা এই কেমিক্যালটা মানে আমরা দেই আর কি। আচ্ছা আচ্ছা, ফাইন। কেমিক্যালটা মেইন ফ্লেভার যা দরকার মিক্সটা করতে যেটা করা করতেছে। হ্যাঁ, কারণ ফার্মেন্টেড খাবার আর আপনার আমাদের যেই কোম্পানির খাবার এর মধ্যে তফাৎ আছে অনেক। কি রকম তফাৎ? হ্যাঁ, তফাৎ হইলো আমরা তো এটাতে ব্যাকটেরিয়া তৈরি করতে হবে এবং খাবারটা ফার্মেন্টেড করতে হবে। আচ্ছা, এবং খাবারটা ভালো থাকতে হবে। আচ্ছা, এটার পুষ্টিগুণটা ওই লেভেলে থাকতে হবে যে লেভেলে কোম্পানির ফিড আছে তার চেয়ে ভালো লেভেলে থাকতে হবে। হ্যাঁ, তো আমাদের খাবারগুলো আলহামদুলিল্লাহ সহজ হজময়। আবার অনেকে প্রশ্ন করে এই খাবার তৈরি করতে লাগবে হলো 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা এখানে এয়ারটাইট করে রাখতে হবে। তার খাওয়া যাবে না? না, তার আগে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের আমাদের যে খাবারটা এটা আপনার কোম্পানির খাবারের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মান আছে। আর অনেকে প্রশ্ন করে সবচেয়ে বেশি যে এটা প্রশ্নের সম্মুখীন হয়, পাতলা পায়খানা হয় কিনা, ঠান্ডা লাগে কিনা এই খাবার খাওয়াইলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে যে এই খাবারে কোনো ধরনের পাতলা পায়খানা এবং কোনো ধরনের ঠান্ডা লাগবে না। ঠান্ডা আবহাওয়ার কারণে লাগতে পারে, কিন্তু খাবার খাওয়ানোর পর লাগবে না ইনশাআল্লাহ। খাওয়াটা খাওয়াচ্ছেন আপনি এখানে কতগুলো মুরগি আছে? এখানে আমার এখানে আপনার 4000-এর মতো মুরগি আছে। এটা আসলে সোনালী। জি, আপনি এই যে আপনি ফার্মেন্টেশন তৈরি করতেছেন, এটা কোন কোন মুরগির জন্য প্রযোজ্য বা কার কার জন্য প্রযোজ্য? এটা ব্রয়লার, সোনালী, আচ্ছা, সোনালী হাইব্রিড, তারপরে কালার বার্ড, ব্রাউন কক, হাঁস, সবগুলোর জন্য প্রযোজ্য। আচ্ছা, এই যে আমি একটা নতুন পাইলাম আপনার কাছে, এখন সবগুলো এখন হিসাব হলো যে এটা কতটুকু আসলে একটা উদ্যোক্তার জন্য বেটার মনে করতেছে?
এখন বর্তমানে আমি মনে করি যে যদি খরচ না কমায় আপনি মুরগি উৎপাদন করতে চান তাহলে এই ব্যবসাটায় না আসাটা উত্তম। আচ্ছা কারণ এই ব্যবসাটার মধ্যে যারা আমরা পুরাতন খামার হয়েছে আমরা বুঝি যে এটার মধ্যে কি সমস্যা আছে। আচ্ছা ওই যে বললাম না, 2বার আপনার 3বার লাভ হবে, পরের বার এমন লস দিব, হ্যাঁ, তখন ওই ওই চালান এক শেষ। লসেই আপনার চালান শেষ। বাংলাদেশের শতকরা 90 জন খামারি এই অবস্থার মধ্যে আছে বর্তমানে। তো এটা থেকে বাড়িওয়ার জন্য আপনার কিছু না কিছু টাকা আপনি ইনভেস্ট করতে হবে। যেমন আপনি 1000 মুরগি পাললে এর মধ্যে যদি 40,000 টাকাও আপনি নিজে ইনভেস্ট করেন, তাহলে এই 40,000 টাকায় আপনার দেখা গেছে প্রায় 30-35-40,000 টাকা সেভ হয়ে যাবে। ও মানে আপনাদের খাবার তৈরি করতে ক্যাশ লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, এটা তো আচ্ছা, ক্যাশ আচ্ছা, লাগতে হবে। আচ্ছা আচ্ছা তো অনেক আচ্ছা। খামারিরা এমন অবস্থা হয়েছে ঋণগ্রস্ত হয়ে আপনার, যে ওরা যে এই যে 30,000 40,000 50,000 টাকা ইনভেস্ট করবো ওই ক্ষমতাটুকু তাদের নেই, এমন অবস্থা হয়ে গেছে। সব ঋণ করে হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে, আর ডিলাররা টাকা পানা, কিস্তিতে টাকা তুলা ঋণগ্রস্ত হয়ে গেছে, মানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাংলাদেশের প্রায় শত শত খামারিরা ফোন দেয়, তো ওদের দুঃখ দুর্দশা শুনি, তো এই হলো অবস্থা। আচ্ছা আপনি এই খাবার আরেকটা মেসেজ আমার অনেক পুরাতন খামারি, যেটা আমি বিশেষ করে বলতে চাই পুরাতন খামারিদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিওটা দেখবে, হ্যাঁ, যারা আমার কাছ থেকে মেডিসিন আগে নিয়ে বানাইছে, তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আরেকবার হইলেও আপনারা এই নতুন পদ্ধতিটা একবার অনুসরণ করেন। কারণ আগে দেখা গেছে আমাদের যে খাবারটা লাগতো এর চেয়ে আমরা অনেক কম খরচে আমরা খাবারগুলো তৈরি করতে পারতেছি, হ্যাঁ। এবং পুরাতন খামারি যারা আছে তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, হ্যাঁ। পুরাতন খামারি যারা আছে তাদের জন্য একটা মোটামুটি একটা ছাড় দিব আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, যারা একবার ব্যবহার করছে তারা আবার যেন পুনরায় একবার ট্রাই করে। আচ্ছা আপনি ফার্মেশন আসলে কোন কোম্পানির আমরা অ্যাডভাইস করতেছি না, কিন্তু আসলে কোন ফিটের সাথে দিলে ভালো মনে করেন? এটা বর্তমানে যে ফিটগুলো আছে, আসলে আমারও এটা ভিডিওতে বললে আবার অনেকে মাইন্ড করতে পারে যে আমি কোম্পানির দালালি করি কিনা। আসলে ভাই না, আপনারা যার ইচ্ছা মতো করতে পারেন। তবে কিছু কিছু ফিড আছে, যেমন RRP আমি যেটা বর্তমানে ইউজ করি, নিউ হোপ, তারপরে 71 ফিড আছে, নারিশ আছে, তারপরে কাজী কোম্পানির। যেহেতু আপনি এটা প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, আসলে তো আসলে মিক্স করতে হবে, নাহলে তো কাজ না, এটা আছে কিছু কিছু কোম্পানি আছে, এগুলো আমি নিজেও চিনি না। আচ্ছা এলাকা ভিত্তিক কিছু কোম্পানি আছে, আচ্ছা তো ওইগুলো সম্বন্ধে আমি আসলে খামারিদেরকে উৎসাহিত করব না, আচ্ছা কারণ আমি নিজে যেহেতু ব্যবহার করি নাই, যেটা ব্যবহার করি নাই ওই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। তবে এই যে খাবার নামগুলো বললাম এগুলো আমি নিজে ব্যবহার করছি, এগুলোর মান মোটামুটি ভালো। তবে অনেক সময় মান খারাপ করে ফেলে, হয়ে যায় খারাপ। কেন হয়ে যায় এটা কোম্পানিরা ভালো বলতে পারবে। অনেক সময় আবহাওয়ার কারণে হয়তো মানে একটা আছে, শীতের দিনের খাবার তৈরি করাটা ফিটটা আর গরমের দিনের ফিটটা কিন্তু একরকমের না। কোম্পানির যে খাবারটা এটা একরকমের না, ওরা কিন্তু চেঞ্জ করে। অনেক সময় দেখা গেছে ওয়েদারের সাথে যদি আপনার এই ফিডের ম্যাচিংটা না হয় তখন FCR খারাপ আসে, এরকম হয় অনেক সময়। এই জন্য বলবো যে আপনারা দেখে আসুন না, ভালো কোম্পানির খাবারটা আপনারা চেষ্টা করবেন, যেগুলো পরীক্ষিত কোম্পানি, ওই কোম্পানির খাবারগুলো। আপনার ভবিষ্যৎ কি আছে আসলে এই প্রোডাক্টের ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আসলে আমি নিজে একজন শিক্ষকতা করি, শিক্ষকতার পাশাপাশি আসলে খামার নিয়ে আমি কাজ করি। তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এটা আমি মানে কোনো ফিডে রূপান্তর করা যায় কিনা, এটা আমার চেষ্টা আছে, যে এটাকে যে পিলেট খাবারটা, এই ফার্মেন্টেড খাবারটাকে পিলেট খাবার তৈরি করা যায় না, এইটা নিয়ে কাজ করতেছি আমরা অলরেডি। হ্যাঁ, যে ফার্মেন্টেশন খাবারটা আমরা সাথে সাথে দিতেছি, এটাকে পিলেট তৈরি করে দেওয়া যায় কিনা, ডাইরেক্ট খাবার, হ্যাঁ ডাইরেক্ট খাবার তৈরি করে দেওয়া যায় কিনা, এটা নিয়ে কাজ করতেছি। হয়তো অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের দেশের খামারিরা হয়তো এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক আসলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, হয়তো এই 15 মিনিট বা 10 মিনিট কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না। ওনার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেখেন, ডেসক্রিপশনে দেখেন। তারপর আপনার প্রতিটি উপজেলা একটা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, আপনি চিন্তা করবেন, তারপর আপনি ব্যবহার করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।